ইমাম হাসিবে হাত তুলেছেন, ইশারা করেছেন, শেষ। বৃষ্টি কোথায় চলে গেছেন? বৃষ্টিকে আর খুঁজে পাওয়া যায় নাই। অন্ধকার থেকে, বিদআত থেকে, খারাপ বিদআতে সাইয়্যা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আল্লাহ যাকে দান করেছিলেন তিনার নামই হলো ইমাম হাসিম। কি বললো যদি স্টেজ তুলে দিয়ে আবার উত্তরার দিয়ে তিত্তু এতাল হাসান يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا जितने दिया सरकार ने मुझको इतनी मेरी औकात नहीं जितना दिया सरकार ने मुझको इतनी मेरी औकात नहीं ये तो करम है उनका वरना ये तो करम है उनका वरना मुझ में तो वैसी बात नहीं अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना सलातुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह वकूनू मअस सादिक़ीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। वलायत का
अलंबरदार हजरत हाशमी आया बेलायत कालम बरदार हजरत हाशमी आया उलूमे दीन अहमद का समंदर हाशमी आया उलूमे दीन अहमद का समंदर हाशमी जहालत और बिदअत से बचावे कौन उम्मत को जहालत और बिदअत से बचावे कौन उम्मत को मुहियुद्दीन बनकर हम में हजरत हाशमी आया मुहियुद्दीन बनकर हम में हजरत हाशमी आया। अंजुमाने मुहिब्बान रसूल सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम गौसिया जिलानी कमिटी बांग्लादेश जय बर्तुरी बैतुल हाम हाशमी जामे मस्जिद शाखार व्यवस्थापनाय पीर तरीकत उस्ताजुल उलमा मुफ्ती अहले सुन्नत अल्लामा मुफ्ती काजी मोहम्मद अबुल इरफान हाशिमी अल मुनइमी मुद्दाजिल्लाहुल आलीर सभापतित्वे अनुष्ठित जय बर्तुरी बैतुल हाम हाशिमी जामे मस्जिद प्रांगणे आयोजित आला हजरत इमाम अहले सुन्नत रहनुमाए तरीक़त अलमबरदार अहले सुन्नत शेखुल मशाइख सनदुल मुहद्दिसीन हुजूर किबलाए आलम अल्लामा हाशमी रहमतुल्लाहि अलैह उर्से पाक उद्यापन उपलक्षे उर्से इमाम हाशमी महफिले तशरीफ फरमा उलमाए अहले सुन्नत विशेष करे आमार आब्बाजान किबला असंख्य उलामा इकराम सकलेर नाम निते गेले अनेक समय लागবে। आसले आमी একটা জিনিস খেয়াল করেছি, আপনারা কতটুকু খেয়াল করেছেন জানি না। ইমাম হাশিমির উরুস যেখানেই হয় দেখবেন আলেমগণের সমাবেশ হয়ে যায়। উরসে ইমাম হাশিমি যখন হচ্ছে ওখানে অটোমেটিক্যালি আলেমরা কুত্তেকে সবাই চলে আসে। কারণ কি জানেন? কারণ ওই যে আমরা আগে থেকেই যেটা শুনে আসছি, স্বর্ণকারের দোকানে গিয়ে আপনি যখন স্বর্ণ দেখাবেন সেই কিন্তু স্বর্ণের দাম বুঝবে, ঠিক কিনা? স্বর্ণের দাম বোঝার জন্য স্বর্ণকারের কাছে যেতে হবে, আর স্বর্ণকারেই স্বর্ণের দাম বুঝবে। কামারের কাছে গিয়ে আপনি স্বর্ণকে পরীক্ষা করতে পারবেন না, কোনটা গোল্ড কোনটা ইমিটেশন কিভাবে বুঝবেন? আপনি বোঝার জন্য আপনাকে স্বর্ণকারের কাছে যেতে হবে। তো আলেম উলামা যারা তিনারা ইমাম হাশিমিকে বুঝতে পারেন, ইমাম হাশিমির মর্যাদা সম্পর্কে কিছুটা হলে ওয়াকিফ হাল, সেজন্য ওলামায়ে কেরাম ওনারা উপস্থিতি বেশি হন। যদিও আমরা এখনো বুঝতে পারি নাই মনে হয়। এই বটতলী এলাকার মানুষ, বিশেষ করে আমি যেহেতু এই এলাকার সন্তান, আমি বলবো আমার এলাকার মানুষদের হাজারো কোটি শুকরিয়া আদায় করা দরকার। আজকে পুরো বটতলী এলাকার মানুষ এই মজবার মধ্যে সে শুকরিয়া আদায় করা দরকার। কারণ ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি যদি না হতেন, এই মসজিদ যে আপনারা পেয়েছেন, এত বড় মসজিদ পাওয়ার কোনো সুযোগ ছিল? পুরো এরিয়ার মধ্যে আপনি মুরাদপুর থেকে শুরু করে এদিকে আসতে গেলে সবচাইতে বড় মসজিদ এটা, ঠিক কিনা? আচ্ছা, এটা পেলেন তো পেলেন কিভাবে? আমাদের বলে? আমরা বটতলী এলাকার মানুষের বলে? না না, এগুলো ইমাম আহলে সুন্নতের বেলায়েতের নজরের কারণে, ইমাম আহলে সুন্নতের বেলায়েতের নজরের কারণে এটা অটোমেটিক্যালি এত বড় হয়ে গেছে।
এত সুন্দর একটা মসজিদ আমরা পেয়েছি নয়, বরং এই এলাকার মানুষ কথা প্রসঙ্গে এসেছি বিজয় বলছি, এখানে গোড়া উঠত, এখানে শিয়াদের মাতম হতো, এখানে মেলা বসত, এখানে মুহররম উপলক্ষে বিভিন্ন ইসলামিক কার্যকলাপ হতো। এই কার্যকলাপগুলো এগুলোকে দূরীভূত করে ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদারে আহলে সুন্নাত এই এলাকার মানুষকে ঈদে মিলাদুন নবী 12 দিন পর্যন্ত উপহার দিয়েছেন। এই এলাকার মধ্যে এই এলাকাবাসীর জন্য বিশাল আকারে মসজিদ দিয়েছেন। এই এলাকার মানুষ যখন মারা যায় কবরস্থানের মধ্যে শোয়া দেওয়া হয়, তাদের জন্য ইসালে সওয়াব করার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক না বেঠিক? তাহলে এলাকার মানুষকে আসা দরকার আছে কি নেই? আসা দরকার ছিল কিনা? সবার আসা দরকার ছিল, শুকরিয়া আদায় দরকার ছিল তাদের। ওই যে আমি শেয়ার করেছিলাম, জেহালত और बिदअत से बचावे कौन उम्मत को। উম্মতকে জেহালত অন্ধকার থেকে, বিদআত থেকে, খারাপ বিদআতে সাইয়্যা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আল্লাহ যাকে দান করেছিলেন তিনার নামই হলো ইমাম হাশিমি। ঠিক কিনা বলেন? এগুলো আমরা দেখেছি, যেগুলো দেখেছি এগুলোই বলছি, আবার স্মরণ করে দিচ্ছি। তো সেজন্য আমরা বলবো জাহালত और बिदअत से बचावे कौन उम्मत को। मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया। मुहीउद्दीन बनकर हम में हजरत हाशमी आया। उलूमे दीन अहमद का समंदर हाशमी आया। सुभान अल्लाह। उमूज़े दिल से वाकिफ जनाबे हाशमी बेशक। उमूज़े दिल से वाकिफ जनाबे हाशमी बेशक। इमामे अहले सुन्नत बन के हजरत हाशमी आया। इमामे अहले सुन्नत बन के हजरत हाशमी आया। विलायत का अलम बरदार हजरत हाशमी। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন। তাহলে আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কদরদানি আমরা করতে জানি? বলেন জেনেছি? আমরা গৌসে পাককে দেখেছি, বলেন না দেখেছি, কিন্তু গৌসে পাকের সম্পর্কে আমরা অনেক শুনেছি, ইমাম হাশিমির জবানে অনেক শুনেছি। এমনকি আমরা শুনেছি পীরানি পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি একদিন এ ধরনের একটা মজবা নিয়ে উনি আলোচনা করছিলেন। খোলা আকাশের নিচে আমার গৌসে পাক বসে আলোচনা করছেন। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা আছে। পীরানি পীর দস্তগীর এই মজবার মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করছেন, আল্লাহর দ্বীনের আলোচনা করছেন, আল্লাহর বান্দাদেরকে হিদায়তের বাণী পৌঁছাচ্ছেন। এমন সময় হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। পীরানি পীর দস্তগীর যখন দেখলেন বৃষ্টির ফোঁটা যখন ওনার সামনে এসে পড়ল, আমার পীরানি পীর দস্তগীর আসমানের দিকে আঙ্গুল তুলে দিলেন। পীরানি পীর দস্তগীর আঙ্গুল মুবারক তুলে ইশারা করা মাত্র এই বৃষ্টি আর স্থায়ী হয় নাই, সঙ্গে সঙ্গে এই বৃষ্টি চলে গেছেন। আর আমার গৌসুল আজম জিলানী ওনার মজলিসের শ্রোতাদেরকে নিয়ে ওনার ইচ্ছা মতো বয়ান করে উনি ওনার মাহফিল শেষ করতে পেরেছে। আরো বড় করে বলেন। তাইলে কারামত দেখিয়েছেন আমার গৌসুল আজম জিলানী। কার উপর? বৃষ্টির উপর ক্ষমতা দেনেওয়ালাকে। বড় করে বলুন কে?
আল্লাহ ক্ষমতা দিয়েছেন, পীর আর পীর দস্তগীর সেই ক্ষমতা বলে বৃষ্টিকে বন্ধ করে দিয়েছে। আমাদের ইমাম আহলে সুন্নতের যে সদরা শরীফ যখন খুলবেন ওখানে শুরুতেই এই ঘটনাগুলো উল্লেখ আছে, যদিও আমরা এগুলো উর্দু বুঝাই আমরা বুঝি না, ওখানে উল্লেখ আছে। হোয়া মওকুফ ফৌরন হি বরসনা আহলে महफिल पर हुआ मौक़ूफ़ फौरन ही बरसना अहले महफिल पर जो पाया अब्र बारा ने इशारा गौसे आज़म का, जो पाया अब्र बारा ने इशारा गौसे खुदा के फضल से हम पर है साया, हमें दोनों जहां में है सहारा। তো বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের ঘটনা শুনেছি মাত্র, গৌসে পাককে দেখিনি, কিন্তু ইমাম হাশিমি নায়েবে গৌসুল বারা, নায়েবে গৌসুল আজম ইমাম হাশিমিকে তো দেখেছি। কথা বলেন, আমরা দেখেছি না ইমাম হাশিমি? 2011 সাল আমাদের 3 রাস্তার মোড়, বেশি দূরে না, ছাপা কোম্পানির বাড়ির সামনে ইমাম হাশিমি যুব কাফেলার পক্ষ থেকে আমাদের ভাই মোহাম্মদ আবুল মনসুর, ওনার সঙ্গে আরো অনেকেই আছেন, সবাই মিলে একটা সংগঠন ছিল। এই সংগঠনের আন্ডারে 2011 সালে যখন ছাপা কোম্পানির বাড়ির সামনে বিশাল প্যান্ডেল করে মাহফিল চলতেছিল, ইমাম হাশিমি তাকরীর শুরু করেছেন, হঠাৎ করে বৃষ্টি আসতে শুরু করেছে। আপনারা হয়তো অনেকে ছিলেন, এখানে অনেকেই ছিলেন, আপনারা অনেকে দেখেছেন। হঠাৎ করে যখন বৃষ্টি আসা শুরু করল, একজন বলে আরেকজনকে, আরেকজন বলে আরেকজনকে কে যাবেন। আমাদের দেশে একটা সিস্টেম আছে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, কিন্তু ঘন্টাটা কে লাগাবে কেউ প্রস্তুত না, ঠিক না ঠিক? এখন ইমাম হাশিমিকে গিয়ে বলতে হবে বৃষ্টি আসছে, বৃষ্টি আসা শুরু করেছে, একটু একটু বৃষ্টির ফোঁটা পড়তেছেন। ইমাম হাশিমিকে এই কথাগুলো কে বলবেন? একজন আরেকজনকে ধাক্কায়, একজন আরেকজনকে বলে, এভাবে করতে 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 আমিও তখন ওনাদের সঙ্গে মাহফিল কমিটিতে ছিলাম। ইনারা সবাই মিলে মেজজুল কেবলার কাছে পাঠিয়েছেন। মেজজুল কেবলা সাহস করেন আমি পারবো না। মেজজুল কেবলা আমার কাঁধে তুলে দিয়েছেন, কারণ আমি নাতি হিসাবে আমাকে অনেক মহব্বত করতেন। আপনারা দেখেছেন, যখন আমার মুখের মধ্যে দাড়ি উঠে নাই তখন থেকে আমি ইমাম হাশিমির খাদেম, ইমাম হাশিমির জীবনীর পুঙ্খানুপুঙ্খানু আমি দেখেছি। এখন যারা ইমাম হাশিমির তারিফ এবং প্রশংসা করতে করতে গলা ফাটিয়ে দেয়, আসলে কিন্তু ইমাম হাশিমি থাকা অবস্থায় অনেকে ইমাম হাশিমির সামনেও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়া হঠাৎ টিভের সামনে জালি আবার ওইতারা যদি আবার আর দেন ব্যাপারে দয়, কথা না বুঝন না, কি বললো যদি তুলে দিয়ে আবার ওইতারা আর দেখি তুমি এতালে হাসান। ইমাম আহলে সুন্নাত মুর্শিদ আল করিম হুজুর কেবলা স্টেজের মধ্যে উঠলেন, উনি তাকরীর শুরু করে দিয়েছেন। এদিকে একজন আরেকজনকে বলেন, যাও যাও একটু বাবাকে একটু বলে দাও বৃষ্টি শুরু হচ্ছে। আমরা এখানে তেরফালিং করি নাই, স্টেজের মধ্যে শুধু তেরফাল আছে, এখানে কোনো তেরফাল নাই। এত বড় প্যান্ডেল, এতগুলো মানুষ ভিজে যাবেন। শেষ পর্যন্ত সবার সিদ্ধান্তে আমাকে বলা হলো, আমি গেলাম, কারণ আমি ছোট মানুষ, আমি না বুঝে গেছি।
দাদা একটা জ্বর শুরু হইল, কি বলেছি মুসলমান মাতন না কি বলেছি দাদা, জ্বর শুরু হইল। শুধু আমি এতটুকু বলেছি, আমাকে এক বকা দিলেন আর আমি পালিয়ে স্টেজের পিছনে লুকিয়ে আছি, আমাকে এমন ধমক দিয়েছেন, আইলে বৃষ্টি আইলে বাস এতটুকু ধমক দিয়ে দিয়েছেন। আমি নেমে গেছি স্টেজ থেকে নেমে তাড়াতাড়ি পিছনে পালিয়ে গেছি। ওদেরকেই বকা দিচ্ছি, তোমার হামলা পতন আরা পাঠাই দে, গাল্লি নাড়া হবে বললে, আমার কথা খেয়াল করতেছেন সবাই, গাল্লি নাড়া হবে বললে পাঠাই তো না। আমি স্টেজের পিছনে লুকিয়ে আছি। ইমাম আহলে সুন্নাত মুরশিদ আল করিম হুজুর কিবলায়ে আলম এদিকে ওয়াজ চলতেছে, এদিকে আঙ্গুল তুলেছেন। আমি দেখেছি এখানে যারা আসছেন হয়তো ইনারাও বলতে পারবেন, ইনারাও সামনে ছিলেন, ছিলেন মাহফিলুর সামনে ছিলেন, ইনারাও বলতে পারবেন। ইমাম আহলে সুন্নাত আঙ্গুল মোবারক তুলেছেন, মাত্র আঙ্গুল মোবারক তুলে এইভাবে করে একটা রাউন্ড দিয়েছেন। এদিকে আমরা সবাই ওয়াজ শুনতেছি, এদিকে আঙ্গুল তুলে এভাবে করে সবাই খেয়াল না করে মতো একটু করে রাউন্ড দিয়েছেন। রাউন্ড দিয়ে ইমাম হাশমি আবার তাকবীর চলতেছে, তাকবীর করতেছেন। এভাবে তাকবীর করতে 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 2.5 ঘন্টা তাকবীর করেছেন। এই 2.5 ঘন্টার মধ্যে 1 ফোঁটা বৃষ্টি পর্যন্ত পড়ে নাই। বড় করে বলতে হবে, 2.5 ঘন্টা তাকবীর করেছেন, 1 ফোঁটা বৃষ্টি নেই, 1 ফোঁটা বৃষ্টি নেই, বৃষ্টি চলে গেছে। অথচ এমন ভাবে মেঘ করেছেন মনে হয়েছে বন্যা হয়ে যাবে, মনে হয়েছে কি হবে, বন্যা হবে। কিন্তু ইমাম হাশমি হাত তুলেছেন, ইশারা করেছেন, শেষ। বৃষ্টি কোথায় চলে গেছেন, বৃষ্টিকে আর খুঁজে পাওয়া যায় নাই। ইমাম আহলে সুন্নাত মুরশিদ আল করিম হুজুর কিবলায়ে আলম শুধু ইশারা করেছেন। কারণ আমরা হাদিসে কুদসির মাধ্যমে জানতে পারি, যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, যারা আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে নেয়, তাদের হাতগুলো আর তাদের হাত থাকে না, তাদের হাতগুলো আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। ইমাম হাশমি আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, বৃষ্টি চলে গেছে। 2.5 ঘন্টা তাকবীর করার পরে তিনি মাহফিল শেষ করে সবার সঙ্গে কথাবার্তা বলেছেন। কথাবার্তা শেষ করে ওনাকে নিয়ে আমরা বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে খারেকা শরীফ উনি ঢুকে গেছেন, তাবরুক দিয়ে মানুষজন সব বিদায় হয়ে গেছে, প্যান্ডেল গুছানো শেষ হয়ে গেছে। আমরা কিন্তু প্যান্ডেলে আবার এসে উপস্থিত হয়েছি। প্যান্ডেল গুছানো শেষ হয়ে গেছে, প্যান্ডেল গুছানো শেষ, বৃষ্টি আসা শুরু করেছে। আরো বড় করে হন সুবহানাল্লাহ, জমা হত্যার আইবেন দে ওয়াজ দিকে আয় করি না, কেউ হইত নাই দেখি দিয়ে হইত আর কোনো হোক অন্য ওয়াজ আয় করি দেখতেও আস হতানো বুঝানো হবে কি বড় করে সুবহানাল্লাহ হতে চাই, আর একটু বড় করে বলেন। সেজন্য আমরা বলি নায়েবে গাউসুল বারা হযরত ইমামে হাশমি, নায়েবে গাউসুল বারা হযরত ইমামে जानशीने शेर बंगला, जानशीने शेर बंगला हजरत इमामे हाशमी, नायबे गौसुल वरा हजरत इमामे हाशमी, नायबे गौसुल वरा हजरत इमामे, আর বড় করে নায়েবে গাউসুল ওয়ারা হযরত ইমামে, যার কদমে গেলে পরে আশিকের ভাগ্য খুলে, আশিকের ভাগ্য খুলে, একই ইশারায় বৃষ্টি বন্ধ, একই ইশারায় বৃষ্টি বন্ধ করেছেন আঙ্গুল তুলে, করেছেন আঙ্গুল তুলে, সেই কারামত দেখিয়ে দিলেন, সেই কারামত দেখিয়ে দিলেন
हजरत इमामे हाशमी नाइबे गौसुल वरा हजरत इमामे आवाज सुनছেন আরো বড় করে नाइबे गौसुल वरा हजरत इमामे जानशीन शेर बांग्ला जानशीन शेर बांग्ला हजरत इमामे हाशमी नाइबे गौसुल वरा हजरत इमामे এই দুনিয়ায় কত আপন আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই রোজ হাসরের কঠিন দিনে কেহ মোদের সঙ্গে নাই কেহ মোদের সঙ্গী নাই ঠিক না বেঠিক এই দুনিয়ায় কত আপন আজকে আছে কালকে নাই আজকে আছে কালকে নাই রোজ হাসরে কঠিন দিনে কেহ মোদের সঙ্গী নাই কেহ মোদের সঙ্গী নাই সেই বিপদে ভরসা যিনি সেই বিপদে ভরসা যিনি হযরত ইমামে হাশমি নায়েবে গৌসুল ওয়ারা হযরত ইমামে নায়েবে গৌসুল ওয়ারা হযরত ইমামে হাশমি জালশীন শের বাংলা জালশীন শের বাংলা হযরত ইমামে হাশমি নায়েবে গৌসুল ওয়ারা হযরত ইমামে হাশমি নায়েবে গৌসুল ওয়ারা হযরত ইমামে একটু বড় করে বলেন সুবহানাল্লাহ একটু বড় করে বলেন সুবহানাল্লাহ এগুলো আসলে আমি মাগরিবের পরে কি বলবো একটু চিন্তা করে বসছিলাম তখন বসে বসে এটা লিখেছি আপনাদেরকে নিয়ে পড়ার জন্য ইমাম হাশিমের জীবনী আলোচনা করা হয় ইমাম হাশিমের শান বাড়ানোর জন্য কথা বলেন ইমাম হাশিমের শান আমরা বাড়াতে পারবো বলেন না পারবো ইমাম হাশিমের শান আমরা বাড়াতে পারবো না বরং ইনার শান সম্পর্কে আমরা ধারণাও করতে পারবো না কথা বলেন ঠিক কিনা ইমাম হাশিমের শান আমরা ধারণাও করতে পারবো তবে আমরা ইনার আলোচনা করছি মকসদ কিন্তু একটাই মকসদ হলো আমরা যেন হাসরের ময়দানে ইমাম হাশিমের ছায়া ধরে থাকতে কথা বলেন ঠিক না বেঠিক ইমাম হাশিমের যেন একটা নেগাহে করম আমাদের দিতে হয় উনি ইশারা করে যদি বৃষ্টি বন্ধ করতে পারেন ইশারা করে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না ওই আমাদের শায়ের মৌলানা হাবিবুল্লাহ বলেছেন না লিখেছেন যে ওনার শেয়ারের মধ্যে এক ইশারা বিল যদি হয় অদম হাবিবের যত দুঃখ গোছাই এক ইশারা মিলে যদি হয় অদম শেখের যত দুঃখ গোছাই কৃপা কর প্রিয়তম খোদার দুহাই কৃপা কর প্রিয়তম খোদার দুহাই ইমামে হাশমি তোমায় সালাম ইমামে ইমামে হাশমি তোমায় সালাম ইমামে হাশমি রসূল পাকের নয়ন তারা রসূল পাকের নয়ন তারা ইমামে হাশমি
তোমায় সালাম ইমামে হাশিমি মৌলা আলীর তুমি হও প্যারা মৌলা আলীর তুমি হও প্যারা ইমামে হাশিমি ইমামে হাশিমি ভবেত নিয়েছ যবে আপন করে হাসরে রাখিও শরণ পাপী দাসরে তাকিব হাশেমি চরণ ধরে তাকিব হাশেমি চরণ ধরে ইমামে হাশিমি ইমামে হাশিমি মৌলা আলীর তুমি হও প্যারা মৌলা আলীর তুমি হও প্যারা ইমামে হাশিমি নূর নবীজির নূর চরণ হাসলে অনুপম চুবারি চলক কারবাল শহীদের প্রাণের পুলক ইমামে হাশিমি তোমায় সালাম ইমামে হাশিমি তোমায় সালাম রসুল পাকের নয়ন তারা ইমামে হাশিমি ইমামে হাশিমি তোমায় সালাম আল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ